তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান নিয়ে। পেজ নং 41 থেকে শুরু করব। দেখো 41 পেজে 4 নং মোট 4টা শূন্যস্থান আছে, আমি আমার পেছনে করে রেখেছি। দেখো এই 4টা শূন্যস্থান আমরা কিভাবে সমাধান করব। শূন্যস্থানগুলো এইসব যোগ বিয়োগের শূন্যস্থান করতে হলে তোমাদের মনে রাখতে হবে যে এখানে চিহ্নটা কি আছে, যোগ আছে না বিয়োগ আছে। খুব সহজে পারা যায় যদি এই চিহ্নগুলো মনে রাখা যায়। এখানে দেখো আমি প্রথম থেকে বলি, এই শূন্যস্থানের আগে দেখো প্লাস চিহ্ন আছে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে, যোগ চিহ্ন থাকে তাহলে সবচেয়ে বড় হবে যোগ ফলটা। যদি যোগ ফলে খালি ঘর থাকে তাহলে বুঝবো যে যোগ করতে হবে, আর যদি যোগ ফলে খালি ঘর না থাকে তাহলে বুঝবো যে বিয়োগ করতে হবে। ঠিক একইভাবে এই অঙ্কটা দেখো, এখানে যোগ চিহ্ন আছে। যোগ চিহ্ন থাকার মানে হলো যোগ ফলটা সবার বড়। যদি যোগ ফলে খালি ঘর থাকে তাহলে আমরা কি করবো, যোগ করব, আর নয়তো আমরা কি করবো, বিয়োগ করব। বুঝতে পারছো? এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে দেখবো যে যোগ ফলে খালি ঘর আছে কিনা। যোগ ফলে খালি ঘর থাকলে যোগ করব, আর যোগ ফলে খালি ঘর না থাকলে, যখন এখানে যোগ ফলে খালি ঘর নাই, আমরা বিয়োগ করব। ঠিক একইভাবে দেখো এখানে আছে বিয়োগ চিহ্ন। যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে কিন্তু লাস্টেরটা বড় হবে না। বড় হবে কোনটা, বিয়োগ ফলটা ছোট হবে। বড় হবে কোনটা, এই বিয়োজনটা। কোনটা বড় হবে, বিয়োজনটা। সেই একইভাবে দেখো এখানে বিয়োগ আছে, তাহলে বিয়োজনটা বড়। যেটা বড় সেটার মধ্যে আমরা কি করবো, যোগ করব। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের প্রাথমিক বইয়ের শূন্যস্থান নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করব 41 পৃষ্ঠা থেকে। 41 পৃষ্ঠা 4 নঙ্গে দেখো, এখানে মোট 4টা শূন্যস্থান আছে। আমার পিছনে আমি লিখে নিয়েছি। এই শূন্যস্থানগুলো করার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা দেখতে হবে যে এখানে কি চিহ্ন আছে, খালি ঘরের সাথে কি চিহ্ন আছে। এখানে কি চিহ্ন আছে, কি যোগ চিহ্ন নাকি বিয়োগ চিহ্ন। এখানে যদি যোগ চিহ্ন থাকে তাহলে বুঝবো যে এটা যোগ অঙ্ক, আর যোগ ফলটা হবে সবচেয়ে বড়। যোগ ফলে খালি ঘর থাকলে আমরা করব যোগ, আর যোগ ফলে খালি ঘর না থাকলে আমরা করব বিয়োগ। মনে থাকবে? দেখো এখানে কি চিহ্ন আছে, আমি আবার বলি, মনোযোগ শোনো। দেখো এখানে যোগ চিহ্ন আছে। যোগ চিহ্ন মানে এটা যোগ অঙ্ক, আর যোগ অঙ্কের মধ্যে যোগ ফলটা সবার বড় থাকে। তো খালি ঘরটা যদি যোগ ফলে থাকতো আমরা কি করতাম, যোগ করতাম। যোগ অঙ্কের মধ্যে যদি যোগ ফলে খালি ঘর না থাকে, অন্য কোথাও যোগ খালি ঘর থাকে, তাহলে আমরা বিয়োগ করবো। তার মানে এই অঙ্কটা আমরা বিয়োগ করবো। এরপরে দেখো এখানে কি আছে, বিয়োগ চিহ্ন আছে। তাহলে বুঝো এই অঙ্কটা বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্কের মধ্যে সবচেয়ে বড় হলো বিয়োজন। সবচেয়ে বড় কি, বিয়োজন। বিয়োজ্য বা বিয়োগফল বড় থাকে না। তো যেটা বড় সেটা ঘর খালি ঘর থাকলে আমরা কি করবো, যোগ করবো। যেহেতু বিয়োগ অঙ্কের মধ্যে বিয়োগ ফলটা, বিয়োজনটা বড় থাকে, তো বিয়োজনে খালি ঘর থাকলে আমরা যোগ করব, আর বাকি দুই জায়গায় খালি ঘর থাকলে আমরা বিয়োগ করবো। মনে থাকবে? দেখো তো এই অঙ্কটা কি আছে, বিয়োগ। তো বিয়োগের মধ্যে সবচেয়ে বড় হলো প্রথমটা, বিয়োজনটা। যদি বিয়োজনে খালি ঘর থাকে তাহলে আমরা যোগ করবো, বাকি দুই জায়গায় খালি ঘর থাকলে আমরা বিয়োগ করবো। তাহলে এখানে বিয়োজনে খালি ঘর আছে, এই জন্য আমরা কি করবো, যোগ করবো। তাহলে দেখো আমরা শুরু করি। প্রথমে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু ডিফিকাল্ট। এটা কি করতে হবে, এই অঙ্কটা করার জন্য যেহেতু না যোগ অঙ্ক, তাহলে আমরা জানি সবচেয়ে বড় হয় যোগফল। কি বড় হয়, যোগফল। যদি এখানে খালি ঘর থাকতো তাহলে আমরা যোগ করতাম, কি করতাম, যেহেতু এখানে খালি ঘর নাই তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। কিন্তু বিয়োগ করবো কোনটা থেকে, এখানে অনেকগুলো সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা সংখ্যা, তাই কোনটা থেকে কোনটা বিয়োগ করবো। নিয়মটা হলো এই সবগুলা যোগ করবা, আগে এই সবগুলা যোগ করবা। যোগ করে যা হবে ওইটা যোগফল থেকে বিয়োগ করবো। বুঝতে পারছো? এই সবগুলা যোগ করে যা হবে ওইটা এটা থেকে বিয়োগ করবো। দেখো আমি করে রেখেছি এখানে। আমি এই যে এইটা 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 এই তিনটা সংখ্যা আমি যোগ করে এখানে রাখছি। তারপর এই সংখ্যা থেকে বিয়োগ করার পর যা হয়েছে তা আমি এখানে খালি করে দিয়েছি। বুঝতে পারছো? দেখো আমি কিভাবে যোগ করলাম, 9 7 16, 16 আর 8 যোগ করলে কত হয়, 16 আর 8 17 19 20 21 22 23 24, 24 4 হাতে আছে 2, তাহলে 5 আর 2 7, 7 7 0 7, 7 আর এদিকে 9, 7 আর 9 কত 16, 16 আর 6 হাতে আছে 1, 6 হাতে থেকে 7, 7 আর 6 13, 13 আর 3 হাতে আছে 1, 2 রেখে 3, 3 আর 3 6, এই 6 6। এই তিনটা সংখ্যা আমি যোগ করবো, এটা 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 তিনটা সংখ্যা যোগ করবো এইটা। তো এই সংখ্যাটা আবার যোগ করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে হয় কত, 189। এই 189 লিখে দিলাম। বুঝতে পারছো?
এবার আসো 2 নং অঙ্কের মধ্যে। 2 নং করে দেখো তো এখানে কি ছিল? যোগ ছিল। তার মানে এই অঙ্কটা যোগ অঙ্ক। কি অঙ্ক? তো যোগ অঙ্কের মধ্যে তোমাকে বলছে কোনটা বড় হয়, সবচেয়ে বড় যোগফল। কোনটা বড়? যোগফল। যদি যোগফলে খালি ঘর থাকতো আমরা করতাম কি? যোগ। কিন্তু যোগফলে খালি ঘর নাই, এই দুইটা খালি ঘর আমরা বিয়োগ করব। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা। দেখো 4 আছে 10 হবে 6 হইলে হাতে আছে 1, 8 আছে 10 হবে 2 হইলে হাতে আছে 1, 9 আছে 13 হবে 4 হইলে হাতে আছে 1, 7 আছে 7 আছে কত হবে? 7 আছে 9 হবে 2 হলে, এবার হাতে নাই 2 আছে 5 হবে 3 হবে। বুঝতে পারছো? এবার এই অঙ্কটা দেখো, দেখো তো কি ছিল? বিয়োগ চিহ্ন। তার মানে এটা বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্ক সবচেয়ে বড় হয় প্রথমটা, যোগ অঙ্কের মধ্যে বড় হয় শেষেরটা, আর বিয়োগ অঙ্ক বড় হয় কোনটা? প্রথমটা। যে প্রথমটা খালি করতে হতো আমরা যোগ করতাম, প্রথমটা কি করতাম? যোগ করতাম। কিন্তু প্রথমটা খালি কর নাই, এটা খালি করতাম, আমি বিয়োগ করবো। এখানে খালি করতে বলে বিয়োগ করবো, এখানে খালি করতে বিয়োগ করবা। বিয়োগ করবো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো। 5 আছে 14 হবে 9 হইলে হাতে আছে 1, 6 আছে 10 হবে 4 হইলে হাতে আছে 1, 7 আছে 10 হবে 3 হইলে হাতে আছে 1, কিন্তু তিনটা শূন্য হতে হয় না। বুঝতে পারছো? এবার এই অঙ্কটা দেখো, এখন বিয়োগ চিহ্ন। তার মানে এই অঙ্কটা বিয়োগ, এগুলো কি? বিয়োগ। তাহলে বিয়োগ কিন্তু আমাদের বড় কোনটা হয়? প্রথমটা। এটা বড় হয়। এখানে খালি ঘর আছে, এই জন্য আমরা যোগ করবো, যেটা এটা বড়। আর এই দুই জনের মধ্যে বিয়োগ করবো, যোগ করবা, এই দুটোর সাথে যোগ করবা। 7 আর 3 10, 7 আছে 1, 2 আর 8 10, হাতে আছে 1, 5 আর 6, 6 আর 4 10, 10 এর শূন্য হাতে আছে 1, 3 এর 4, 4 আর 6 10, 10 এর পুরো 10। বুঝতে পারছো? আশা করি এই পেজের অঙ্কগুলো সবগুলো বুঝতে পারছো। পরে আলোচনা করবো পেজ নং 83, 83 পৃষ্ঠা। পরে আমরা চলে যাবো 83 পৃষ্ঠা। 83 পৃষ্ঠার মধ্যে 4টা শূন্যস্থান আছে, আমি 4টা শূন্যস্থান করবো। এই অঙ্কগুলো একেবারেই সহজ। যে একটা কোশ্চেন মনে রাখবা যে আগে কি আছে, আগে ভাগ থেকে আগে ভাগ করবা, গুণ থেকে আগে গুণ করবা। বাম দিকে প্রথমে যেটা আসবে, ভাগ থেকে ভাগ করবা, আগে গুণ থেকে আগে গুণ করবা। এখানে প্রথমে ভাগ আছে, আগে ভাগ করবো। 6 দিয়ে আগে 18 এর ভাগ করবো, 6 দিয়ে 18 এর ভাগ করলে হয় 3, 3 দিয়ে 7 গুণ, 3 7 21। এটা দেখো, আগে ভাগ আছে, আগে যেটা থাকবে সেটা করো, ভাগ থেকে ভাগ করবা, গুণ থেকে গুণ করবা। ভাগ আর গুণের মধ্যে কোন কাজ আগে করতে হয়? যেটা আগে আসবে ওইটার কাজ আগে করবা। বুঝছো? তো 7 দিয়ে 42 ভাগ করবা, 6 7 42 6 হয়, 6 এর সাথে 8 করবা, 6 টা 48। সেমি অঙ্কের মধ্যে দেখো, এখানে ভাগ আর গুণের মধ্যে কোন আগে আছে? আগে কোনটা আছে? গুণ। তাহলে আগে গুণ করবা, 15 সাথে 5 গুণ করবা, 15 সাথে 5 গুণ করলে হয় 75। কত হয়? 75। এই 75 কে বাকি 3 দ্বারা ভাগ করবা। দেখো 75 কে 3 দ্বারা ভাগ করলে হয় 25। এখানে 25 করবে। এই অঙ্ক দেখো, ভাগ আর গুণের মধ্যে কোনটা আগে? ভাগ আগে না গুণ আগে? তাহলে ভাগ করবা আগে। 8 দ্বারা ভাগ করলে 9, 9 দশে 90। বুঝতে পারছো? এবার চলে যাব আমরা অঙ্ক কত পেজ? 100, এবার আমরা করবো 125 পেজ। 25 না, 121 পেজ। এবার আমরা করবো 121 পেজ। এই অঙ্কগুলো করার জন্য তোমাকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো জানলে তুমি এই অধ্যায়ের সব অঙ্কই পারবা। তো কিভাবে এগুলা? আমি যত গুণ নিচে নামবো, একের সাথে ততটা শূন্য দিব। আমি যদি 1 গুণ নিচে নেমি 10 দ্বারা গুণ করবো, 2 গুণ নিচে নেমে 100 দ্বারা গুণ করবো, 3 গুণ নিচে নেমে 1000 দ্বারা গুণ করবো। বুঝছো? আর উপর উঠি তো 10 দ্বারা ভাগ করবো। 1 করে উঠলে 10 দ্বারা ভাগ, 2 করে উঠলে 100 দ্বারা ভাগ, 3 করে 1000 দ্বারা ভাগ। দেখো এটা আছে সেন্টিমিটার, বানাতে বলছে মিলিমিটার। আছে সেন্টিমিটার, বানাতে বলছে মিলিমিটার। দেখো এই যে সেন্টিমিটার, বানাতে বলছে মিলিমিটার। 1 গুণ নিচে নামছে, 1 গুণ নিচে নামলে 10 দ্বারা গুণ। এই 24 কে আমরা 10 দ্বারা গুণ করবো। 24 10 গুণ হয় কত? 240। তাহলে 24 সেন্টিমিটার হলো 240 মিলিমিটার। আবারও বলছে সেন্টিমিটার থেকে মিলিমিটার বানাতে হবে। যদি এমনি মিলিমিটার আছে, এটা কোনো বানানোর দরকার নাই। এই সেন্টিমিটার দিয়ে মিলিমিটার বানাবে। দেখো সেন্টিমিটার আছে, বানাবো মিলিমিটার। 1 গুণ নিচে নামছে, 10 দ্বারা গুণ করবা। 38 কে 10 দ্বারা গুণ করলে হয় 380, 380। এই 380 যোগের 9 যোগ করবা, 390 হবে, যোগ করবা। আগে মিলিমিটার বানাবা, পরে যোগ করবা। সেন্টিমিটারকে আগে মিলিমিটার বানাবা, পরে যোগ করে দিবা। এখানে তো আছে মিটার, মিটার থেকে বানাতে বলছে সেন্টিমিটার। মিটার বানাবো সেন্টিমিটার, কত নিচে? 1 গুণ 2 গুণ নিচে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার বানালে 100 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হয়? 100। 6 100 গুলো হবে 600। কত? 600। মানে 1 মিটারে 100 সেন্টিমিটার। 1 মিটার 100 মিটার, 6 মিটার 6 সেন্টিমিটার। বুঝতে পারছো? এবার দেখো এটা আছে মিটার, এটা সেন্টিমিটার। বলছে বানানোর কি জন্য? সেন্টিমিটার। খালি এর উপর কি আছে? সেন্টিমিটার। তার মানে আমাকে সেন্টিমিটার বানাতে বলছে। তাহলে মিটার থেকে সেন্টিমিটার কিভাবে বানাতে হয়? যে মিটার বানাবো আমরা সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার বানাতে হলে 100 দ্বারা গুণ করতে, কি দ্বারা গুণ করতে হবে? তো 3 কে 100 দ্বারা গুণলে 300 হয়, আর 22 যোগ করে দিবে, তাহলে 322 সেন্টিমিটার।
এবার কিলোমিটার থেকে বানাবো মিটার। এই দেখো আছে কিলোমিটার বানাবো আমরা মিটার। কয় গুণ নিচে নামছে? 1 গড় 2 গড় 3 গড় 1000 দ্বারা গুণ। এই 2 কিলোমিটার হলো 2000, 2 কিলোমিটার হলো 2000 মিটার, 2000 মিটার। সাথে আবার যোগ করবো 26, তাহলে 2026 মিটার, 2026 মিটার। এবার 1 কিলোমিটার থেকে সেন্টিমিটার বানাবো, কিলোমিটার থেকে সেন্টিমিটার। দেখো আছে কিলোমিটার বানাবো আমরা সেন্টিমিটার। কয় গুণ নিচে নামছে? 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তাহলে একের সাথে 5 শূন্য, একের সাথে 5 শূন্য মানে 1 লাখ। তাহলে কিলোমিটার থেকে সেন্টিমিটার মানে 1 লাখ করে বলি। তাহলে 1 কি যেমন 1 লাখ দুগুণ 1 লাখ 1 লাখ দিব। তাহলে 1 কিলোমিটার মানে 1 লাখ সেন্টিমিটার। বুঝছো কিনা? এবার আমরা চলে যাবো পেজ নং কত, তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পেজ নং 125। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আলোচনা করব পেজ নং 125-এর খালি ঘর পূরণ 2 নং। দেখো আমার পিছনে আমি লিখে গেছি, জায়গা বাঁচানোর জন্য আমি কেজি কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ লিখছি। এটা মূলত ছিল কিলোগ্রাম, আমি সংক্ষেপে কেজি লিখছি। এটাও কিলোগ্রাম ছিল, কেজি লিখছি। এটাও কিলোগ্রাম ছিল, কেজি লিখছি। এটাও কিলোগ্রাম ছিল, আমি কেজি লিখছি। সংক্ষেপে লিখছি যেন তোমাদের জায়গা কম লাগে, তোমরা পুরোটা লিখতে পারো। দেখো এখন আমরা এই অঙ্কগুলো, এই খালি ঘরগুলো পূরণ করার জন্য আমাদেরকে এই ঘরগুলো মনে রাখতে হবে। এই সিরিয়ালটা একটু মনে রাখতে হবে, ভালো করে একটু সিরিয়ালটা মনে রাখবা, সিরিয়াল মুখস্থ করবা। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, এটা কিন্তু আলাদাভাবে মুখস্থ করতে হয় না। এটা যে কথা এটা কি দেখো, কিলোগ্রাম, কিলোমিটার, হেক্টোগ্রাম, হেক্টোমিটার, ডেকাগ্রাম, ডেকামিটার, গ্রাম, মিটার, এটা আর এটা একই, শুধু মিটার আর গ্রামের পার্থক্য। তাহলে এখন নিয়মটা কি বলছিলাম, আমরা যদি নিচে নামি তাহলে 10 দ্বারা গুণ, 1 গুণ নিচে 10 দ্বারা গুণ, 2 গুণ নিচে 100 দ্বারা গুণ, 3 গুণ নিচে নামলে 1000 দ্বারা গুণ। আর যে উপরটি গ্রাম থেকে এটা গ্রাম 10 দ্বারা ভাগ, গ্রাম থেকে হেক্টোগ্রাম 100 দ্বারা ভাগ, গ্রাম থেকে কিলোগ্রাম 1000 দ্বারা ভাগ। তোমরা যেভাবে আগে মস্ত করতে 1 কিলোগ্রামে কত গ্রাম, 1 কিলোগ্রাম, এগুলো মস্ত করতে হবে না, শুধু সিরিয়ালটা মস্ত করলে হয়। তোমাদের আর কি করতে হবে না, তোমাদের আর মস্ত করতে হবে না 1 কিলোগ্রামে কত গ্রাম, 1 কিলোগ্রামে কত হেক্টোগ্রাম, 1 কিলোগ্রামে কতটা গ্রাম, শুধু এই সিরিয়ালটা মস্ত করলেই তোমাদের সব হয়ে যাবে। যেমন ধরো কিলোগ্রাম থেকে যে আমরা হেক্টোগ্রাম বানাই 10 দ্বারা গুণ, মানে 1 কিলোগ্রামে 10 হেক্টোগ্রাম। আবার কিলোগ্রাম থেকে যে আমরা ডেকাগ্রাম বানাই তাহলে 100 দ্বারা গুণ, তার মানে 1 কিলোগ্রামে 100 ডেকাগ্রাম। আবার কিলোগ্রাম থেকে আমরা গ্রাম বানালে 1000 গুণ, এর মানে হলো 1 কিলোগ্রামে 1000 গ্রাম। বুঝতে পারছো? এগুলো প্রশ্নে আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা 6 কেজি কে গ্রাম কিভাবে বানাবো, কেজি মানে হলো কিলোগ্রাম, এটা কিলোগ্রাম ছিল, কিলোগ্রাম থেকে বানাবো গ্রাম। এই যে গ্রাম কয় গুণ নিচে নামছে? পড়ার কিলোগ্রাম থেকে গ্রাম বানালে কয় গুণ নিচে নামে? 1 গড় 2 গড় 3 গড়। তাহলে 3 গড় হলে কত দ্বারা গুণ? 1000 দ্বারা গুণ। 1 গড় হলে 10 দ্বারা গুণ, 2 গড় হলে 100 দ্বারা গুণ, কিন্তু 3 গুণ নিচে 1000 দ্বারা গুণ করবো। তো 6 কে 1000 দ্বারা গুণ হবে 6000 গ্রাম, 6000 গ্রাম। বুঝতে পারছো? এবার কেজি থেকে আবার আমরা গ্রাম বানাবো। দেখো কেজি মানে কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে গ্রাম কয় গুণ নিচে? 1 গড় 2 গড় 3 গুণ নিচে, তাহলে 1000 দ্বারা গুণ। তাহলে 7 কে 1000 গুণ করবা, 7 কে 1000 গুণ 7000, কত হয়? 7000। আর 33 যোগ করবো, তো 7000 আর 33 যোগ করলে দেখো কত হয়? 7000 আর হলো 33 যোগ করলে কত হয়? 7033, 7033। বুঝতে পারছো? যোগ করে নিবা, রাগটা করে নিবা, কিন্তু শূন্য দিবা না, মন থাকে না। এবার 6 কেজি, কেজি মানে কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে গ্রাম বানাবো। 1 গড় 2 গড় 3 গুণ নিচ্ছে, তার মানে 1000 দ্বারা গুণ। 4 কে 1000 গুণ হয় 4000, কত হয়? 4000। আর 670 যোগ করবা, তাহলে 4000 যোগ 670 যোগ করলে দেখো কত হয়? 4670, 4670, 4670। বুঝতে পারছো? এবার 2000 গ্রামকে কিভাবে কেজি বানাবো, কিলোগ্রাম বানাবো। এবার আছে গ্রাম বানাবো কিলোগ্রাম, উপরের দিকে উঠছে, উপরের দিকে ভাগ 1 2 3 করে পড়ছে, তাহলে 1000 দ্বারা ভাগ, কত ভাগ? 1000 দ্বারা ভাগ, কত ভাগ? 1000। তাহলে এই 2000 কে আমরা ভাগ করবো 1000 দ্বারা, তাহলে দেখো 2000 ভাগ 1000, এই 3 শূন্য এই 3 শূন্য কাটা থাকে কত? তাহলে 2, তাহলে হলো 2 কিলোগ্রাম। তাহলে 2000 গ্রাম হলো 2 কিলোগ্রাম। বুঝতে পারছো? এবার চলে যাবো আমরা পেজ নং 131। 131 পেজের অঙ্কগুলো এটার মধ্যে সেম। এই যে এটা মনে রাখতে হবে দেখে, 4 সেন্টিমিটার, আমি সংক্ষেপে সেমি লিখছি, এটা মূলত সেন্টিমিটার, এটা মূলত মিলিমিটার, আমি সংক্ষেপে লিখছি। এটা হলো 5 কেজি ছিল, 5 কিলোগ্রাম ছিল, আমি 5 কেজি লিখছি। এটা ছিল কিলোগ্রাম, কেজি লিখছি, এটা ছিল সেন্টিমিটার, আমি সেমি সংক্ষেপে লিখছি। দেখো
তাহলে প্রথমে আছে সেন্টিমিটার, আমি বানাবো মিলিমিটার। এই যে সেন্টিমিটার থেকে মিলিমিটার, কখন নিচে নামছে? এক গড় নিচে নামছে, তো 10 দ্বারা গুণ। তার মানে 100, 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। তো 10 দ্বারা গুণ করো, 4 কি 10 গুণ 4 10 40 মিলিমিটার। এবার 5 কেজি, কেজি মানে হলো কিলোগ্রাম, কেজি মানে কি কিলোগ্রাম, মানে তো হচ্ছে গ্রাম। 1 গড় 2 গড় 3 গুণ নিচে নামছে, তাহলে কত হবে? 1000 দ্বারা গুণ। তাহলে 5 কে আমরা 1000 গুণ 5000 গ্রাম হবে। কত হবে? 5000 গ্রাম। বুঝতে পারছো? এবার 9 গ্রাম, 9000 গ্রামকে আমরা কেজি বানাবো, গ্রামকে কিলোগ্রাম বানাবো, গ্রামকে কিলোগ্রাম। 1 গড় 2 গড় 3 গড় উপর উঠছে, 3 গড় উপরে 1000 দ্বারা ভাগ। তো এটা যদি আমরা 1000 ভাগ করি, 1000 এর 3 শূন্য আর এই 3 শূন্য কাটা থাকে 9। তাহলে 9000 গ্রামে 9 কিলোগ্রাম মানে কেজি। আর 300 সেন্টিমিটার কত মিটার? সেন্টিমিটার থেকে আমরা মিটার বানাবো। উপরে উঠছে 1 গড় উপরে 2 গড় উপরে, 2 গড় উপরে কি হয়? 100 দ্বারা ভাগ। তাহলে 100 এর মধ্যে 2 শূন্য আর 1 সেন্টিমিটার 2 শূন্য ভাগ 100 দ্বারা ভাগ করলে কত হয়? 3 মিটার। দেখো বুঝতে পারছো কিনা? আশা করি সবগুলো অঙ্ক বুঝতে পারছো। আমাদের সংক্ষিপ্ত শূন্যস্থান শেষ হলো।